পরিচালক আমাদেরকে রেখে চলে আসছে। হঠাৎ একটা সিন্ডিকেট এসে বলে যে না এই ক্যারেক্টারের জন্য তুমি একে নাও, শিরিন শিলাকে বাদ দিয়ে দাও, সরি তোমাকে নিতে পারছি না, বা আমাদের এই ঝামেলা আছে। কেন যেন তারা চায় না যে আমি ভালো কাজ করি। আমার পিছনে একটা সার্কেলই আছে, একটা শত্রুই আছে, আমি জানি না যে তারা কেন আমার শত্রু। আল্লাহ আমার এই যে ভাগ্যটার মধ্যে যা লিখে রাখছে তাই হবে। আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি। খুব সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে, তো কখনো আপনি কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যার জন্য কাজ ফিরিয়ে দিতে হয়েছে? হ্যাঁ, অনেক এরকম সিচুয়েশন হয়েছে। কারণ আমি কিছুদিন আগে একটা ছবিতে গিয়েছিলাম কুয়াকাটায় শুটিংয়ে, তো সেখান থেকে পরিচালক আমাদেরকে রেখে চলে আসছে। শুটিং সেটে মানে সে হয়তোবা মানে শুটিংয়ের বিলগুলো পরিশোধ করতে পারেনি, সো শুটিং সেটে আমাদেরকে রেখে সে একা পালিয়ে চলে আসছে। তো সেখানে আমাদেরকে ধরেছে সবাই। তো এটা আমার কাছে খুব মাইন্ডে লেগেছে যে অ্যাটলিস্ট নায়ক নায়িকা যারা আছে তাদেরকে রেখে তুমি কীভাবে যাও? তুমি হচ্ছে একটা ক্যাপ্টেন, যেমন আজকে আমরা যেখানে কাজ করছি এটার যে একজন ক্যাপ্টেন আছে না, তো সে হচ্ছে ক্যাপ্টেন। সো সে ক্যাপ্টেন হিসেবে তার তো এটা উচিত হয়নি যে এভাবে ফেলে চলে আসা। হয় আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু এরকম হয় যে ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়, দেখা গেল আমরা পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাইনি, বা আমাদের যে খরচ নিয়ে গেছে হয়ে গেছে, আরও দরকার। তো হঠাৎ করে সে বিল পরিশোধ করতে না পারায় সে এভাবে একা পালিয়ে চলে আসবে আর আশেপাশের লোকজন আমাদেরকে হ্যারাস করবে। এটা আমি খুব মাইন্ড করেছি, পরে ওই ছবিটা আর করা হয়নি। আসলে এটা কখনোই উচিত হয়নি। ইন্ডাস্ট্রিতে নাকি বলে আপনি সিন্ডিকেটের শিকার, এটা অনেকেই বলে থাকে, এটা কি সত্য? সিন্ডিকেটের শিকার অবশ্যই আমি শিকার, আরও অনেকেই শিকার। এরকম অনেক ছবিতে হয় যেমন আমাকে কাস্ট করা হয়েছে বা আমার সাথে বসা হয়েছে, তো তারপর আমাকে সাইনিংও করানো হয়েছে। হঠাৎ একটা সিন্ডিকেট এসে বলে যে না এই ক্যারেক্টারের জন্য তুমি একে নাও, বা ভালো করবে, শিরিন শিলাকে বাদ দিয়ে দাও। তো এরকম অনেক কিছু হয় সিন্ডিকেটের জন্য, তখন হঠাৎ করে না করে দেওয়া হলো, সরি তোমাকে নিতে পারছি না, বা আমাদের এই ঝামেলা আছে এই বলে তখন দেখা গেলো যে ওই ছবি থেকে আমি বাদ পড়ে যাই। এরকম অনেক সিন্ডিকেট হয়। আবার দেখা যায় যে একটা ছবি নিয়ে আমার সাথে কয়েকবার মিটিং হয়েছে, কয়েকবার বসা হয়েছে, কয়েকবার একদম ফাইনাল আলোচনা হলো যে আমি এই ছবি কাজ করছি। হঠাৎ করে তার মাঝখানে দেখলাম যে একটা সিন্ডিকেট এসে কেন যেন তারা চায় না যে আমি ভালো কাজ করি। মানে আমার পিছনে একটা সার্কেলই আছে, একটা শত্রুই আছে, আমি জানি না যে তারা কেন আমার শত্রু। তারা চায় না কেন যেন আমি ভালো কাজ করি, বা হতে পারে যে আমি তাদের সাথে তাল মিলিয়ে চলি না, বা আমি জানি না যে তাদের কোন মনের আশা পূরণ করতে পারি না আমি, এই জন্য তারা আমার সাথে এরকম করে। কখনো কি ইচ্ছে হয়নি এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার? আমার মনে হয় কি আল্লাহ আমার এই যে ভাগ্যটার মধ্যে যা লিখে রাখছে তাই হবে। আমার কাছে মনে হয় যেটা আমার জন্য হয়নি সেটা আল্লাহ হয়তো ভালোর জন্যই রেখেছে। আল্লাহ হয়তো চায়নি যে আমি এই কাজটা করি, তো এই জন্যই হয়নি। আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি।